ওই খবিশটিন আমাকে বলেছে আমার দুই হাজব্যান্ড আমার সাথে যতবার না ফিজিক্যাল রিলেশন করেছে সে তার চাইতে অনেক বেশি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করেছে। আমি যখন কনসিভ করি তখন ভেবেছি এই বাচ্চা কি আমার হাজব্যান্ডের নাকি ওই খবিশটিনের। আসসালামু আলাইকুম, আমার নাম শিখা। 2010 সাল থেকে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। 2011 সাল থেকে আমি কোনো জুয়েলারি পড়তে পারতাম না। 24 ঘন্টাই আমার মাথা ব্যথা থাকতো। একজনকে দিয়ে ঝাড়ফুঁক করতে গেলাম, উনি বললেন গভীর রাতে ধান ক্ষেতের মাঝখানে ভোগ দিতে হবে। এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আমার বাসাটা ছিল নদীর পাশে, আমার দুইটা বাচ্চাই ছিল ছোট। আমার শাশুড়ি আমার এই অবস্থা দেখে বলতো নদীতে দুধ কলা দিতে, সবই মেনে নিতাম। আমি প্রতিদিন রাতে স্বপ্নে একজন মহিলাকে দেখতাম। মহিলাটার মুখ সবসময় ঢাকা থাকতো। সে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিয়ে যাওয়ার উপদেশ দিত, আমিও সবকিছু মেনে নিতাম। একটা অস্থিরতা কাজ করতো আমার সবসময়। বেশ কয়েক বছর কেটে গেল। আপনারা হয়তো খারাপ ভাববেন, আমি মন্দিরে গিয়ে মাটির মূর্তির উপর মাথা নত করে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম। আমি মুসলিম হয়েও স্বপ্নে আমাকে বলতো বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিই। জানেন 2012 সালের পর থেকে আমি নামাজ পড়তে পারতাম না। আমার অস্থিরতা কাজ করতো। মাঝে মাঝে মনে হতো কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আমার কাপড় নষ্ট হয়ে যেত। ঘুম ছাড়া অন্য সময়েও মনে হতো আমার কাপড় নষ্ট হয়ে গেছে। আমার স্বামীকে আমার ভালোই লাগতো না। এজন্য আমার স্বামী আমাকে ডাক্তার দেখায় আমার কোনো হরমোনাল সমস্যা হয়েছে কিনা, কিন্তু সবকিছু নরমাল ছিল। হঠাৎ 2018 সালে আমার হাজবেন্ড কিডন্যাপ হয়ে যায়। পরদিন তার ফোন থেকে একটা কল আসে, তারা 50,000 টাকা মুক্তিপণ চায়। 45,000 টাকা দেওয়াও হয়, কিন্তু তারপর থেকে আমার হাজবেন্ড নিখোঁজ। এখনো পর্যন্ত পিবিআই এর তদন্ত চলছে। অনেকে পরামর্শ দিল হুজুর কিংবা ফকিরের কাছে যেতে, কিন্তু যেই হুজুরের কাছে যেতাম তারা বলতো তোমার হাজবেন্ডকে খোঁজা বন্ধ করে তোমার নিজের চিকিৎসা করা, তোমার অবস্থা ভীষণ খারাপ। একদিন গভীর রাতে দুই ছেলেকে নিয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ স্বপ্নে দেখি যে মহিলার সাথে আমার সবসময় স্বপ্নে কথা হতো সে আমার সামনে দাঁড়ালো দুইটা পুরুষ মানুষকে নিয়ে। দুইজন পুরুষ মানুষ আমার দুই পাশে বসলো, আমার দুই হাত শক্ত করে ধরে বলল আমরা কিন্তু সবসময় তোমার উপর নজর রাখছি। আমি বোবার মতো হয়ে গেলাম, আমার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। স্বামীকে ফিরে পাওয়ার জন্য ওই মহিলার আদেশে আমি বিভিন্ন মন্দিরে মূর্তির সামনে দুধ কলা নিয়ে মাথা নত করে বসে থাকতাম। ওরা আমার স্বামী হারানো দুর্বলতাটাকেই কাজে লাগিয়ে আমাকে ব্যবহার করতো। একটা সময় ওরা আমাকে বলল আমি যদি নদীতে রক্ত ফেলি তাহলে আমার স্বামী ফিরে আসবে। আমিও আমার একটা পরিচিত হাসপাতালে গিয়ে একজন নার্সকে বুঝিয়ে সুঝিয়ে 1 সিরিঞ্জ রক্ত এনে নদীতে ফেললাম, কিন্তু কোনো কাজ হলো না। আমি সারাদিন খাওয়া দাওয়া ভুলে মন্দিরে মন্দিরে ঘুরতাম। আমার সন্তানদের প্রতি আমার কোনো খেয়ালই ছিল না। আমি সব সময় ওয়াশরুমে গেলেই দেখতাম একটা ছায়া আমাকে ফলো করে। কত হুজুর কবিরাজ দেখিয়েছি, কোনো লাভ হচ্ছিল না। কেউ তো আমার চিকিৎসাই করতে চাচ্ছিল না। আমি পুরোপুরি ভাবে ওদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিলাম। একজন হুজুর আমাকে বলল তুমি বাসাটা চেঞ্জ করো আর বিয়ে করে নাও। আমি তো প্রথমে হেসেই উড়িয়ে দিলাম, কারণ একটা স্বামীকে খুঁজে পেতে আমি আরেকটা বিয়ে করব। যেহেতু হুজুর বলেছে বিয়ে করলে আমার এবং আমার সন্তানদের ভালো হবে, সেজন্য আমি বিয়ে করে নিলাম। বিয়ের পর আমার এবং আমার দ্বিতীয় স্বামীর শরীর আরো বেশি খারাপ হতে লাগলো। আমি খেয়াল করলাম আমার মাথায় চুলে জ্বর চলে আসছিল। দিনের পর দিন আমি বিছানায় 8 থেকে 10 ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। আমার দুইটা ছেলে এইসব দেখতে দেখতেই বড় হয়েছে। 2021 আর 22 সালের 4টা ঈদে আমার বাসায় কোনো রান্না হয়, কারণ আমার ঘরে তখন ভয়ঙ্কর অবস্থা ছিল। আমার দ্বিতীয় স্বামী সিদ্ধান্ত নিল সে আলাদা হয়ে যাবে। সে যখন আলাদা হয়ে যায় তখন সে একদিন রাতে আমাকে কল দেয়। সেখানেও নাকি সে ঘুমাতে পারে না। রাত ঘুমের মধ্যে কেউ তাকে ভীষণ মারত। আমি একদিন রাতে গিয়ে দেখি তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তাকে এমন ভাবে গলা টিপে ধরে রাখতো তার নাক বেয়ে রক্ত বের হতো। তারপর আমি তাকে আবার আমার বাসায় নিয়ে আসলাম। এর মধ্যে তো হুজুর কবিরাজ দেখানো চলছেই, কোনো লাভ হচ্ছিল না। জানেন রাতে আমরা পালা করে ঘুমাতাম। আমার স্বামী যখন ঘুমাতো আমি তখন বসে বসে তাকে পাহারা দিতাম, আর আমি যখন ঘুমাতাম সে আমাকে পাহারা দিত। রাতে প্রায় সময় আমার স্বামীর নাকে রক্ত দেখতাম, কারণ আমার স্বামীর জন্য ওরা আমার কাছে আসতে পারছে না। এরপর আমরা মোহাম্মদপুরে একজন হুজুরের সন্ধান পাই। উনি আমাদের তকদির দেওয়া শুরু করলো। তিনি জানায় আমাকে কুফরি করা হয়েছে অনেক বছর আগে। কারণটা ছিল আমার প্রথম স্বামী যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। যখন দেখলো ডিভোর্স হচ্ছিল না তখন আবার কুফরি করে যেন আমি পাগল হয়ে ঘর থেকে বের হয়ে যাই। আমার গর্ভে যেন জিনের সন্তান আসে। তারপর সেই হুজুর আমাকে পরামর্শ দেয় আপনার দ্বিতীয় স্বামীকে সব সময় আপনার কাছে রাখতে হবে, প্রতিদিন ফিজিক্যাল টাচে থাকতে হবে। কিন্তু যখনই আমরা রাতে কাছাকাছি হতাম তখন ওরা আমাদেরকে চড় মারতো, দুজনকে ভীষণ মারতো। মারের দাগ পড়ে যেত শরীরে। আমি দেখতাম আমার হাজবেন্ডের সাথে অন্য একজন মহিলা শারীরিক সম্পর্ক করছে, অথচ সে অজ্ঞান। আর আমার সাথে জোরাজোরি করতো আরেকটা পুরুষ। এরপর হুজুর চালান দিয়ে ওই জিনগুলোকে হাজির করে। ওদের একটাই চাওয়া আমাকে চায়, আমাকে তাদের বাচ্চার মা বানাতে চায়। হুজুর আমার মাথায় হাত রেখে একটা কথাই বলেছিল আপনার ভালো হওয়া শুধু আপনারই কাছে। হুজুর বলল আমি যদি আমার হাজবেন্ডকে প্রতি রাতে কাছে রাখি তাহলেই আস্তে আস্তে এটা কেটে যাবে। হুজুর বলল একটা বাচ্চা নিলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি যতবার কনসিভ করতাম মিসক্যারেজ হয়ে যেত, রাখতে দিত না বাচ্চা। 2022 সালে আমি আবার কনসিভ করি। বাচ্চাটা হওয়ার পর আমি অনেকটা সুস্থ হয়ে যাই। সবকিছু নরমাল হলেও আমার যেটা আশিক জিন সে আমাকে ছাড়ে নাই। সে এখনো আমাকে শারীরিক নির্যাতন করে, প্রচন্ড আঘাত করে আমাকে। একটা জিনের জন্য আমার জীবনটা পুরোই বরবাদ হয়ে যাচ্ছে। গত 2 দিন হলো আমাকে ভীষণ জ্বালাচ্ছে। বিশ্বাস করবেন আমার ছেলের রূপ ধরে আমার কাছে আসে। এটা যে কতটা লজ্জাজনক কিভাবে আপনাদের বোঝাবো। আমার বড় ছেলে এখন কলেজে পড়ে। জানেন আমার ছেলেদের আর আমার স্বাভাবিক জীবন পুরাই তছনছ হয়ে গেছে।